কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী, পোশাকে আশাকে দেখো কি সাজানো সেজেছি, নির্জনে নিরালাতে কত ভুল করেছি, সে কথা কখনো মনে পড়ে কি, আমি তো জানি আমি পাপী, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি, মদ তারি যে যাতে গোটা জীবন কাটিয়েছি, তবু সমাজেতে আমি নেতা সেজে রয়েছি, নিরালাতে কত নারী সর্বনাশ করেছি, সে কথা কখনো মনে পড়ে কি, বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কখনো বসে ভেবেছি, আমি তো জানি আমি, যদি বলেন আমি তো জানি আমি পাপী। এই দেখুন 21 পারা সূরা আনকাবুত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আয়াত নাম্বার 58, আয়াত নাম্বার 58 আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار ونعم أجر العاملين والذين صبروا وعلى ربهم يتوكلون পড়বো গান না আয় পড়বুয়ার বাবাজিরা অনেক তিতিক্ষার পরে জলসা দিয়েছো, অনেক কষ্ট করে জলসাতে বসেছো, কালকে জলসা হতো না, কালকে চারদিকে যা গুঞ্জন চলছিল ওই গেজারে কেটে যেত, ফাঁকা শুনতে পেতে না, আজকে ফাঁকা মজলিসে জান বলে শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহকে বিশ্বাস করেছে আমলে সালিহা করেছে, লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, তাদের জন্য জান্নাতের ভিতরে ছোট্ট একটা কামরা বানানো হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেটার পাশে দিয়ে ঠান্ডা পানির ঝর্ণা যাবে। ওই যে আপনাকে বলেছি বাবা, বড় বড় হোটেলে গিয়ে দেখবে কি সুন্দর মিনারেল ওয়াটারের গোসল করার জায়গা, তার পাশে দেখবেন ছোট্ট ছোট্ট কামরা, একটু আনন্দ ফুর্তি করার জায়গা। কোরআন বলছে শোনো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, রাসূল মানে হলো লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, জান্নাতের ভিতরে ছোট্ট একটা কামরা হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, ওখান থেকে সাজগুজ করে বার হবে। মেয়েদের জন্য 4টে জিনিস হারাম, কটা জোরে বলে? তবে এখনকার মেয়েদের ওই 4টে ব্যয় না, কটা ব্যয় না? 4টে। 1 নম্বর হলো পাতলা কাপড় পরা যাবে না। এখনকার মামুন বলছে বস্তা মোটা কাপড় পরতে পারবো না, কারণ এপার ওপার দেখা না গেলে সে কাপড় পরা। 2 নম্বর হলো মামুনের মাথা চুল খুলে পথ চলা যাবে না, নারীর যখন চুল খুলে যাবে পেঁচি হলো পিছন থেকে কত পাগল পাগলামি করবে,
কথা বলে বুড়ো হয়ে গেছে, দাঁতে খিলাল করছে, মাথার চুল শ্যাম্পু করে যাচ্ছে, খিলাল করছে, চিন্তা করছে সিজন শেষ হয়ে গেছে, কি করবে সিজন। আফসোস হবে, কারণ মাথার চুল মেয়েদের যে কি জিনিস আল্লাহ জানে। 3 নম্বর হলো মেয়েদের হাসতে হাসতে কথা বলা যাবে না। এক স্বামী ছাড়া কারোর সামনে হেসে কথা বলা, জোরে বলেন। ওই নারী যদি হেসে যায়, ও বাবাজি ছোট ভাইয়ের বউয়ের সাথে ভাসুর তখন ফেসে যায়। নারী যদি হেসে যায়, তখন শালার বউয়ের সাথে দুলা ভাই ফেসে যায়। ওই নারী যখন হেসে হেসে কথা বলে চলে যায়, তখন মুচির ঘরের মেয়ের সঙ্গে রাজার ছেলে। কারণ হাসি সাংঘাতিক জিনিস, এখানে মেয়ে ছেলে হাসা যাবে না। রাস্তায় চলে যাচ্ছে, বাবা গোটা বাজার গরম। আর 4 নম্বরে মেয়েদের জন্য বলা হয়েছে কি জি, জেনে বলেন 4 নম্বর কি, ওটাও বলে দেন। 3টে বলবো, বলতে পারছি না। 1 নম্বর কি বললাম, পাতলা কাপড়। 2 নম্বর চুল খোলে। 3 নম্বর মুচকি হেসে। মেয়েদের মারাত্মক ছুরি আর একটা আছে, ওটার নাম হলো আর চোখে তাকানো। কি জি, মেয়ে ছেলে যদি একবার তাকিয়ে দেয়, যেতে 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 বাস। মেয়েদের আর চোখে তাকানো ভালো না, কিন্তু এখন এই 4টে বেশি চলছে। হ্যাঁ না না, হ্যাঁ। আল্লাহর কাছে তওবা করেন যেন এই আযাব থেকে আমাদের আল্লাহ বাঁচায়। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে বসে থাকবে, মনটা ভালো না। তো আল্লাহ ওর সাথীকে বলবে, যা দেখা কর, তোর বন্ধু একা বসে আছে, যা। তো বলবে, আমার যেতে লজ্জা লাগছে। যে কেন? বলছি গায়ে কাপড় নেই। কি গো, আসলের মাঠে গায়ে কাপড় থাকবে নাই, তো খালি গায়ে কি করে যাবো? তো বলছে, যাও যে গুড়া জান্নাতের ভেতর কামরা চলে যা, ওর ভেতর গিয়ে দেখবে কাপড় সাজানো, টেনে একটা নেই, পরেছে, পরে দেখে সে পরেও যা, না পরেও তা। বলছে আল্লাহ সে বেকার। কেন? বলছে খুলেও ছিলাম যা, পরেও তা। আরেকটা পড়ো, তা ওর ওপর আরেকটা পড়েছে। মুফাসসির কিরাম লিখছে, একটা একটা করে 70টা কাপড় একসঙ্গে পরবে, তারপরে শরীরের লোম পর্যন্ত দেখা যাবে। ও লজ্জায় আর মুখ তুলবে না। তো আল্লাহ বলবে, যা হয়েছে খুব হয়েছে, আর পড়তে হবে না, থাক, চলে আয়। ওই সময়তে জান্নাতি রমণীদের 4টে গুণ হবে। এ বাবা এদিকে থাকা, ও দেখিস না। জান্নাতি রমণীদের 4টে গুণ হবে। কটা? 1 নম্বর, তারা পাতলা কাপড় পরে যাবে। 2 নম্বর, তারা মুচকি হাসতে হাসতে যাবে। 3 নম্বর, জান্নাতের নারীদের চুল বাঁধা নিষেধ। জান্নাতি নারীদের চুল বাঁধা হবে না, চুল হাওয়াতে উড়ানো হবে। আর 4 নম্বর, জান্নাতি নারীরা যখন যাবে তো একটু লজ্জায় আর চোখে দেখতে দেখতে যাবে, আমার তো গোটা শরীর খুলে গেছে, বন্ধু দেখতে পাচ্ছে, লজ্জা লাগছে। কথা বুঝেছেন? এই 4টে আপনাকে জায়েজ করে দেওয়া হবে কখন? জান্নাতে যাবেন যখন। তাই মায়েদের বলে যাচ্ছি, মা একটু মোটা কাপড় পরে নাও, কদিন একটু আড়ালে থাকো, চুলটা একটু বেঁধে নাও, আর একটু হেসে কথা বলা কম করে দাও। তোমাকে ঠেকায় কে? তুমি তো জান্নাতে আগে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবাচ্ছেন আর শুনিয়ে দিয়েছেন, এটা পাবে কারা? এরকম জান্নাতি সাথী পাবে কারা? তো পরে আয়াতে শুনেছেন, ওয়াল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বন্ধু বল বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন বলছে আল্লাযীনা সাবারু, যারা আজকে দিনে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
মুখটা আল্লাহর দিকে ফিরিয়ে নেবে আর মনে করবে রব্বানা এই দৃশ্যটা জান্নাতে গিয়ে দেখবো, দুনিয়াতে দেখবো না। কোরআন হচ্ছে তাদের জন্য আমার কাছে জান্নাতের ঠিকানা। আর শুনিয়ে দিয়েছে লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন। রং বেরঙের ফল রাখা হবে, ওদের মনে যেমন ইচ্ছা হবে ফলে তেমন স্বাদ হবে। ওই ফলের স্বাদটা তোমার ইচ্ছার উপরে পাল্টাবে, তোমার ইচ্ছার উপরে ফলের স্বাদও পাল্টাবে। সেদিন আল্লাহ পাক বুঝাবে ইচ্ছার দাম আছে কিনা দেখে নাও। দুনিয়াতে আমার ইচ্ছায় তুমি চলবে, আখেরাত তোমার ইচ্ছায় চলবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য ইচ্ছার দাম আমরা বানাবো। তো এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। তাহলে বাকি জীবনটুকু মাঝখানে চলবে কার ইচ্ছায়? যদি বলেন তার ইচ্ছায় চালাবেন ইনশাআল্লাহ। আবার চলেন, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল আর ওদের বল। তো কবর বলছে গোসল করে একবার শুনি চল, চল একবার ওখানে চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটের গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? তার দরবারে। দরবার কার? আল্লাহর। বাকি যত দরবার আছে মানুষ ঠকানো কারবার, দরবার কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কোথায়? কবরডাঙ্গা। দল কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলছে বন্ধু যখন যাচ্ছিস তখন দেখে যাস, আগে চলে গেছে 8 মাস। যদি থাকে আমল তো যাস, আর তা না হলে কি সাইড না আনসাইডে? একদম সাইড করা। এটা কে জানে? কে জানে? আল্লাহ। আর একজন কে জানে? যে যাচ্ছে সে জানে, যে যাচ্ছে ও জানে না। হ্যাঁ, এই আমি জানি না, আমি জানি না, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানো সেজেছি, নির্জনে নিরালাতে কত ভুল করেছি, সে কথা কখনো মনে পড়ে কি? আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। মদ তারি যে যাতে গোটা জীবন কাটিয়েছি, তবু সমাজেতে আমি নেতা সেজে রয়েছি। নিরালাতে কত নারী সর্বনাশ করেছি,
সে কথা কখনো মনে পড়ে কি? বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কখনো বসে ভেবেছি? আমি তো জানি আমি, যদি বলে আমি তো জানি আমি পাপী। তো জমজমের পানি দিয়ে গোসল করা আর কাবা ইমামের জানাজা পড়া, মালটা কি হতো নিজে জানে। বাবাজি আর সোনারা লালেরা এখানে শুনে নেন, কেউ জানুক আর না জানুক আমি জানি। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। হ্যাঁ বাবা, তিনি কে? অন্ধের চোখে জ্যোতি, বলেন অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাচ্চা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ যদি পারে না তো মুসলমানের বাচ্চা জীবনে কোনদিন আজমিরে যাবে? আর যদি যায় তো মুসলমান বলা যাবে? বাবাজিরা সোনারা জ্ঞানীজনেরা সতী মানুষেরা, এই ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজরিবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকল আল্লাহুম্মা আমিন। মুরব্বীকে ওইখানে চেয়ার দাও না, ওইখানে চেয়ার দাও তো দেখতে পাই, মুখটা দেখলে আমার নাম। হ্যাঁ বাবাজি, এবার ঠান্ডা মাথায় কথা শোনেন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে যেমন একই প্যান্ডেলের তলাতে মহাব্বতের সঙ্গে বসিয়ে নিয়েছেন, কাল হাসরের মাটি যেন এমনি তার আরশের তলাতে মহাব্বতের সঙ্গে একসঙ্গে বসার তৌফিক দান করেন। বলে বলে আল্লাহুম্মা। আমার বাবাজি, কোরআন হাদিসের বায়ান চলবে ইনশাআল্লাহ। কি চলবে ইনশাআল্লাহ? না গল্প বলবো না তো? তো কোরআন হাদিসের বায়ান শোনার পরে লাভ হবে ইনশাআল্লাহ। আশা না বিশ্বাস? আশা, বিশ্বাস নাই। শোনেন, আপনার ভোগ মরিদ দিতে পারে কি? কোরআন হাদিসের জলসা শুনলে লাভ হবে, তা আশা। বিশ্বাস? বিশ্বাস? এই বাবাজি ভালো করে বুঝে বলবেন, আশা না বিশ্বাস? জোরে বলেন। এটা ভুল, প্রথমটাই ঠিক ছিল। দেখেছ? দূরে ধমকে দিল, বাঘকে গড়াবো বলে বুঝবো। সত্যটা এখন জানিস না? এই ভালো বুঝতে পারছেন? আশা, বিশ্বাস, বিশ্বাস, ভুল, বিশ্বাস, বিশ্বাস, নমুনা। আমি জানুল কি কোরআন শোনাবো? আরে বাংলার মৌলবি, কোন মৌলবি কি কোরআন শোনাবে? আবু বকর সিদ্দিকের থেকে ভালো কোরআন পড়ার মতো কেউ এই জামানায় আছে? আছে না। ওই আবু বকর সিদ্দিক বসে বসে তেলাওয়াত করছেন, আর আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এসে জানলার কাছে বিবির বিছানা ছেড়ে অন্ধকার রাতে রাত ভোর ধরে কোরআন শরীফ শুনছে। কার মুখে? আবু বকরের মুখে। কোন দেশে? মদিনায়, নবীর দেশে। বাবাজি কথা শোনেন, ভালো করে মনে রাখেন। এরপরে আবু জেহেলের পরিবর্তন হয়েছে? হয়েছে? কেন বলেন তো? এটা হচ্ছে আমার আজকের জলসার প্রথম টপিক। আবু জেহেল এত কোরআন শুনলো, কেন ঠিক হলো না?
বাবাজি থিওরি বোঝার চেষ্টা করো, ইসলাম বাস্তবের নাম। আমি অবাস্তব বুঝি না, আর বুঝলেও বুঝতে চাই না। মেরে মুহূর্তন্দস্তর বুজুর্গ আবু জেহেল কোরআনের মজা নিতে আসতো। কোরআন আমার জীবনে কি করে আসবে এটা ভাবতো না। আমি কি করে কোরআন নিজের জীবনে আনবো, কোরআন কি বলতে চাইছে এটা বুঝবো, এই নিয়েতে কোরআন শুনতেন না। কোরআনের মধুর বাণী, কোরআনের অপরূপ ছন্দ, কোরআনের অপরূপ কারিশমা তাকে তার বিছানা থেকে টেনে তুলে দিত। বিবির আদর আর সোহাগ থেকে ছড়িয়ে দিত, আর আরামের বিছানা ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত। এই বাবাজিরা আমাকে ভুল বুঝবেন না, আবু জেহেল আসতো মজা নিতে, অথবা আসতো মজা নিতে, সাইবা আসতো মজা নিতে, মুগিরা আসতো মজা নিতে, আবু সুফিয়ান আসতো মজা নিতে, ওমর আসতো মজা নিতে। আপনি আমি যারা জলসা শুনতে আসি বুঝতে না মজা নিতে, সারা জীবন জলসা দিচ্ছি আর শুনছে শুধু মজা নিতে। কেমন লোক হবে দেখবি, আর কিরকম খাওয়াবো দেখবি, আর বক্তা কিরকম সেটিং করেছি দেখবি, আর কিরকম ধুনে দেবে দেখবি। তুই কি শুধু শুনেছিস? আমি তো তাই পাই নাই, প্রচুর ভিড়ে আমার শোনাই হয় নাই। কি শুধু মজা নেওয়া হয়েছে, মজা হয়েছে। আর জলসা শুনে পরিবর্তন না হওয়ার একটাই কারণ, যে আমি এই নিয়ত নিয়ে বসি নাই যে আমি কোরআন বুঝে বাড়ি যাব, দিন বুঝে বাড়ি যাব, দিন আমার জীবনে কি করে আসবে আর জাতি কি করে দিন পাবে, এ ঠিকে নিয়ে কোনো দিন বসি। এই জন্য জলসা শুনে কোনো লাভ হয় নাই। এই গ্রুপ থেকে তখন ছিটকে সরে যাবেন, আল্লাহ তখন মর্যাদা বাড়িয়ে দেবেন। নমুনা কি? আবু জেহেলের গ্রুপ থেকে ওমর ছিটকে সরে এসেছে, ওমর ওখান থেকে বার হয়ে এসেছে। যেমনি ওখান থেকে বার হয়ে গেছে, আল্লাহর নাম পাল্টে দিয়েছে আর বলছে লাউকানা নবিয়্যাম বাদি লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো তো রাসূল বলেন ওমর নবী হতো। আবু সুফিয়ান যখন ফাতে মক্কার দিনে দেখতে পেয়েছে আর আবু জেহেলের দল থেকে ছিটকে চলে এসেছে, এই ছিটকানোর কারণগুলো আমি এখন বলছি না, তাহলে তো অনেক হয়ে যাবে লম্বা। ছিটকে যখনই চলে এসেছে আর আল্লাহ নবী ঘোষণা করেছেন, মান দাখালা ফি বাইতি আবু সুফিয়ান ফাহুয়া আমিন, ওয়া মান দাখালা ফি বাইতিহি ওয়া আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, ওয়া মান দাখালা ফি বাইতুল্লাহি ফাহুয়া আমিন। যারা বাইতুল্লাহ প্রবেশ করবে তাদের জন্য নিরাপদ, যারা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করবে তাদের জন্য নিরাপদ, যারা আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে তাদের জন্য নিরাপদ। হিন্দা বসে বসে একেবারে সিংহিনীর মতো গজাচ্ছে, আর বাড়িতে আয়তর ব্যবস্থা হবে। আবু সুফিয়ান যেমনি বাড়িতে গেছে, জামার কলারটা ধরে জমিনে এক কাচার মেরে বলছে, মুখারাম কাপুরুষ বেঈমান ঈমান হারা হয়ে গেছে, বাপদাদার ধর্ম ছেড়েছে, তোর মতো স্বামীকে ত্যাগ করলাম। খালি মনে করে সেইটা মানে আসিয়া ফাতেমার আয়েশা ছিল, হিন্দার মতো মেয়ে ছিল, স্বামীকে তুলে কাচারে দিতে যাবে আর বলছে তোর মতো স্বামীকে তালাক দাও, দূরে যা। কথা বলেছেন? এরপরে যাকে অনেক করুন, কিন্তু যাচ্ছি না। ডাঙ্কিনি মেয়ে সেদিনও ছিল, আজকে খালি চাকমার বউ খুব ডাঙ্কিনি, আর সেদিনও ডাঙ্কিনি ছিল। কথা বোঝেন কি বোঝেন না? বাবাজি আমার আল্লাহ বলা ভাইরা, যেজন সুদী মানুষরা আল্লাহ নবীর কাছে আবু সুফিয়ান এসেছে, তো আল্লাহ নবী বলেন মান দাখালা ফি আবু সুফিয়ান ফাহুয়া আমিন। মক্কায় লিডার কে হবে? আবু জেহেলের জায়গাটা আবু সুফিয়ান যাবে। ঝামেলা শেষ। নোট পাল্টেছে, বুঝেছে। কোরআন যখন বুঝেছে তখন লেখক পাল্টে গেছে। ওমর কোরআন বুঝেছে, আবু সুফিয়ান কোরআন বুঝেছে, তাই এরা চরিত্র পাল্টে গেছে। আবু জেহেল কোরআন বুঝলো না, তাই আবু জেহেলই থেকে গেল। আবু জেহেল পাল্টাতো না। বাবাজি, আবু জেহেলের নাম কি ছিল? আবুল হাকাম। কি নাম ছিল?
জ্ঞানীর পিতা। আল্লাহ নবী বলেন এই সহজ কোরআনটা যখন বুঝতে পারলি না তোকে আর জ্ঞানীর পিতা নয়, বলতে হবে মূর্খের পিতা। সত্য ধর্মটা যখন তুই বুঝতে পারলি না, নবী যখন বুঝাতে পারলেন না, তখন কি নাম দিলেন? আবু জেহেল। কি নাম দিলেন? কোরআনের কথা যখন ওলামারা বুঝাতে পারছে না আর ও বুঝতে চাচ্ছে না, তখন তার নাম কি? জোরে বলে। এখানে কে কে আছে মিলিয়ে নেন। রাগ করছেন? ওলামারা বলতে বলতে বুড়ো হয়ে গেল, মৌতের মুখে চলে গেল, বুঝাতে পারছে না। আর ও জিদ করে আছে আবু জেহেলের মতো বুঝবই না। তখন বুঝতেন ও যত শিক্ষিত, ওর নাম হচ্ছে আবু জেহেল। ওই আবু জেহেল মরে গেলে আর কলমা পড়লে লাভ হবে? কলকাতা নিশ্চয়ই হবে নাকি? হ্যাঁ হবে না? কি বলে ইবলিস, যদি ইবলিসের বাড়ি যদি দোয়াখানি হয় তো ইবলিসের তওবা কবুল হবে? ইবলিসের আসল নাম কি? ইবলিসের আসল নাম কি? আজাজিল। দেখো দুধের বাচ্চা মুখস্থ করছে, বুড়ো বুড়ো, তার মানে মক্তবে যায় না, মক্তবে যাচ্ছে। বলেন ইবলিসের নাম কি ছিল? আজাজিল। কি নাম বলো? আজাজিল। ইবলিস কেন হলো জানেন না? কিছু বলে খালি আন্দাজে বল। আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। বাচ্চারা কথা বলবে, চুপচাপ থাক। কোথায় ছিল বলো? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? জোরে বলেন, সুখে ছিল না দুঃখে ছিল? এই বাবা আওয়াজ করো, একটু মহাব্বতে জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।